ওয়াসাল্লাম বলেন আরবাউন, চারটা গুণ এমন রয়েছে, ইযা কুন্না ফিকা, যদি তোমার মধ্যে চার গুণ থাকে, ফালা আলাইকা, এই চার গুণ ছাড়া তোমার মধ্যে আর কিছু নাই, তাহলে মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোন নিয়ামত তোমার হাত ছাড়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন হিফজু আমানাতিন, এক নাম্বার হলো আমানতের হেফাজত। জোরে বলেন কিসের হেফাজত? আমানতের হেফাজত। এর মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে দুনিয়ার মুমিনরা, তোমরা আমানতদার মুমিন হয়ে যাও। জোরে বলেন কি মুমিন হতে বলছেন? আমানতদার মুমিন। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন, কেন আমানতদার মুমিন হব? আমানতদার মুমিন কেন হওয়া প্রয়োজন? কেননা আমানতদার হবে মুমিন, এটা মুমিনের ভূষণ। মুমিনের ভূষণ হলো মুমিন আমানতদার হবে, আর মুনাফিকের ভূষণ হলো মুনাফিক আমানতের খেয়ানত করে। জোরে বলুন কি করে? ভালো করে বুঝবেন। মুমিনের ভূষণ হলো মুমিন আমানতের হেফাজত করে, ঠিক তদ্রুপভাবে মুনাফিকের ভূষণ হলো মুনাফিক আমানতের খেয়ানত করে। মুনাফিক অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকদের ব্যাপারে যে ভয়ঙ্কর কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ক্ষেত্রেও এমন ভয়ঙ্কর কথা বলেন নাই। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। জুড়ে বলেন কোথায়? ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। নাউজুবিল্লাহ। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একেবারে তলদেশে, তাদের কোনো সাহায্যকারী নাই। এই কথাটা কার আওয়াজ করে বলেন? আরো জোরে বলেন, কার কথা? আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন, মুনাফিক অত্যন্ত জঘন্যতম একটা খারাপ জিনিস। আমাদের কারো মধ্যে যদি নেফাকের কোনো আলামত থাকে, মুনাফিকের কোনো গুণ থাকে, এগুলো আমাদের মধ্যে থেকে বের করে আল্লাহর কাছে খাঁটি তওবা করা লাগবে। কেননা এটা কেমন খারাপ জিনিস, একটা উদাহরণ দিই। কারো শরীরের মধ্যে যদি কোনো জীবাণু থাকে, যেমন ধরেন ক্যান্সারের জীবাণু, ডাক্তার বলেছে, যেমন উদাহরণস্বরূপ ধরেন হাতের আঙ্গুলের মাথার মধ্যে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে, ডাক্তার বলেছে হাতের 1 কর পরিমাণ কেটে ফেলা লাগবে। আমরা ডাক্তারকে বলি, ডাক্তার সাহেব 1 কর নয়, যদি প্রয়োজন হয় 2 কর পরিমাণ কেটে ফেলুন, তথাপিও যেন আমার জীবনটা বাঁচে। কথা বলেন ঠিক কিনা? তথাপি যেন জীবনটা বাঁচে। জীবনের এমন একটা মায়া আমাদের আছে। মুনাফিক এটা ক্যান্সারের জীবাণু নেই। যদি কারো শরীরের মধ্যে এই ক্যান্সারের জীবাণু, মুনাফিকের কোনো আলামত থাকে, অন্তরের মধ্যে থাকে, এটা তাকে আজ অথবা কাল নিঃশেষ করে ফেলবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো 5টা। জোরে বলেন কয়টা? এক হাদিসের মধ্যে 3টা আসছে, আর এক হাদিসের মধ্যে আরো অতিরিক্ত 2টা আসছে। আল্লাহ নবী বলেন, 1 নম্বর আলামত হলো ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। জোরে বলেন কি কথা বলে? কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, এদের মধ্যে নেফাকের আলামত আছে। জোরে বলেন কি আছে? আলামত আছে। 2 নম্বর হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। কথার কথা, আগামীকাল সকাল 10টায় তুমি যে টাকাটা পাও সেটা তোমাকে দিব, ওয়াদা করছে, কিন্তু 10টায় এই যে ফোন দেই, কিন্তু ফোন আর ধরে না।
আছে নাকি নাই? মুনাফিকের আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তখন খেলাফ করবে, ভঙ্গ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের আলামত হলো যখন আমানত তার কাছে রাখা হয় তখন আমানতের খেয়ানত করি। জোরে বলেন কি করে? আমানতের খেয়ানত করি। অন্য হাদিসের মধ্যে আছে ওয়াইদা তাখাসামা ফাজারা, যখন কারো সাথে তর্ক বিতর্ক করে, কারো সাথে যখন মতানৈক্য করে, তখন মুনাফিক যৌক্তিক শালীন কথা বলে না, বরং বকা জোকা দেয়। জোরে বলেন কি দে? আরো জোরে বলেন কি দে? আমাদের সমাজের মধ্যে এমন লোক দেখতে পারবেন যারা কথা শুরুই করে বকা জোকা দিয়া। আছে নাকি নাই? মানুষ কথা শুরু করবে, মুসলমান কথা শুরু করবে সালাম দিয়া। আমাদের সমাজে এমনও লোক আছে যারা কথা শুরু করে, গালি তো আর দিতে পারি না, একটা গালি দিয়ে শুরু করলো, এই এদিকে আয়, এই দেশ এদিকে আয়। আছে নাকি নাই? আমার বন্ধুগণ, কেউ যদি এভাবে বারবার বকাঝকা দেয়, বুঝা লাগবে তার মধ্যে নেফাকের আলামত আছে। মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সালাম দিয়ে কথা শুরু করবে, কেননা সালামের মধ্যে আলাদা ফজিলত আছে। জোরে বলেন কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক রাসূলকে প্রশ্ন করলো আইয়ুল ইসলামি খায়রুন, গো আল্লাহ নবী ইসলামের কোন রীতিনীতি সবচেয়ে উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হলো তুতঈমুত তাআম, খাবার খাওয়াও, আর একটা হলো ওয়া তাকরাউস সালাম, সালাম দাও। বোঝা গেল এই ইসলামের যত রীতিনীতি আছে সমস্ত রীতিনীতি সমূহের মধ্য থেকে বেস্ট রীতিনীতি হলো আসসালামু আলাইকুম বলা। জোরে বলেন কি বলা? আরো জোরে বলেন কি বলা? সালাম বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন হবে। ধরে বলেন কি হবে? মুমিন ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। আল্লাহ নবী বলেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিনও হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনকে মহাব্বত করবে, ভালোবাসবে, মায়া করবে। তাহলে বোঝা গেল একজন আরেকজনকে মহাব্বত করার মাধ্যমে মুমিন হওয়া যায়। যদি বলেন কি হওয়া যায়? ভালো করে বুঝেন কি হওয়া যায়। আর মুমিন হলে কোথায় যাওয়া যায়? জোরে বলেন জান্নাতে যাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন জিনিস বলবো না ইযা ফাআলতুহু, যদি সেই কাজ করো তাহলে তোমাদের মধ্যে মায়া হবে, মহাব্বত হবে, ভালোবাসা হবে। আল্লাহ নবী বলেন আফশুস সালাম বাইনাকুম, আর সেটা হলো তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও। বোঝা গেল সালামে মোহাব্বত, মোহাব্বতে মুমিন, মুমিনে জান্নাত। বলেন সালামে কি? জুলে বলতে হবে সালামে কি? মোহাব্বত, মোহাব্বতে মুমিন, মুমিনে। কিন্তু দুঃখের আর পরিতাপের বিষয় হলো সমাজের মধ্যে স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রীও স্বামীকে সালাম দেয় না, ছেলে সন্তানকে সালাম, সন্তান পিতাকে সালাম দেয় না, পিতা সন্তানকে সালাম দেয় না। আছে নাকি নাই? যদি বলি ভাই সালাম দেন না কেন আপনার ওয়াইফকে? ওই স্ত্রীকে আবার সালাম দেয় কিভাবে? লজ্জা লাগে না? সালাম অর্থ রহমতের দোয়া করা। জোরে বলেন কিসের দোয়া করা? অর্থাৎ আপনি আপনার স্ত্রীর জন্য রহমত চাচ্ছেন না। সালাম অর্থ রহমতের দোয়া করা। আপনি সন্তান পিতাকে সালাম দিচ্ছেন না, মানে আপনি চাচ্ছেন না আপনার পিতা শান্তিতে থাকুক। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ সালামের আমল করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন করবো তো? প্রত্যেকেই কারা কারা হাত তোলেন? নারায়ে তাকবীর। আজকে থেকেই, এখান থেকেই মাহফিল শেষ করেই যদি আপনার সামনে ওয়াইফ আগে পরে আগে সালাম, লজ্জা করার কোনো কারণ আছে? যদি আপনার পিতা পরে আগে হবে সালাম, পরে হবে কালাম, আপনার মার সাথে দেখা হবে আগে হবে সালাম, পরে হবে কালাম।
রাজি আছেন তো? এই জন্য আমার বন্ধুগণ ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত 5টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার কথা বললে মিথ্যা বলে, 2 নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, 3 নাম্বার ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকের আরেকটা আলামত হলো যদি তার কাছে কেউ আমানত রাখে আমানতের হেফাজত করে না, খেয়ানত করে। অন্য হাদিসে আছে মুনাফিকের আরেকটা আলামত হলো ওয়াইদা তাখাসামা ফাজারা, কারো সাথে মতানৈক্য করলে, কারো সাথে তর্ক বিতর্ক করলে যৌক্তিক শালীন কথা বলে না, বরং বকা জকা দেয়। আমার কথা বুঝে থাকলে বলুন, মুমিনের আচরণ, মুমিনের সর্বপ্রথম বকা জকা নাকি সালাম? জোরে বলেন সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের 5ম নাম্বার আলামত হলো ওয়াইদা আহাদা গদারা, যখন কারো সাথে অঙ্গীকার করে সেটাও ভঙ্গ করে। আমার বন্ধুগণ ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন মুনাফিকের আলামত 5টা, 3 নম্বর হলো ওয়াইদা তুমিনা খানা। 3 নম্বর হলো মুনাফিকের একটা আলামত হলো যদি মুনাফিকের কাছে আমানত রাখা হয়, মুনাফিক সেটার হেফাজত করে না, বরং সেটা খেলাফ করে, আমানত ভঙ্গ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, এজন্য আমাদের আমানতদার হওয়া লাগবে। কেননা আমানতদার হবে, এটা গুণ হলো মুমিনের। মুমিনের ভূষণ হলো মুমিন আমানতদার হবে। হলো মুনাফিক আমানতের খেয়ানত করে। বুঝে আসছে কিনা? বুঝতে পেরেছেন তো? আমার বন্ধুগণ ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা যদি আমানতদার মুমিন না হই, আমরা যদি আমানতদার না হই, ক্ষতি কি এটা জানা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই, কেমন যেন তার মধ্যে ঈমান নাই। যারা বলেন কি নাই? এজন্য আমাদের আমানতদার হওয়া লাগবে। আমার বন্ধুগণ যদি আমানতদার না হই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেমন যেন তার মধ্যে ঈমান নাই। ঈমানবিহীন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঈমান হলো আপনার ভিত্তি, এই ভিত্তির উপর সুবিশাল অট্টালিকা হলো আমল। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমান লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার নবী ছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2টা দিক। জুড়ে বলেন কয়টা দিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2টা দিক। একটা হলো নবুয়ত পাওয়ার আগের 40 বছর, 2 নাম্বার হলো নবুয়ত পাওয়ার পর 23 বছর। মোট হলো কত বছর? জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন। নবুয়ত পাওয়ার পরে 23 বছর, নবুয়ত পাওয়ার আগে 40 বছর। 23 আর 40 কত হয়? রাসূলের মোট হায়াত ছিল এই 63 বছর। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ আছে কারো? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছিলেন, নবুয়ত পাওয়ার আগে 40 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমানতদার নবী ছিলেন, নবুয়ত পাওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তদ্রূপভাবে আমানতদার ছিলেন। এ কথা ভাবার সুযোগ নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে আমানতদার ছিলেন না, বরং আমানতদার নবুয়ত পাওয়ার পরে হইছেন। কেন না? আমার বন্ধুগণ এ কথা ভাবার সুযোগ নাই। কেন না? নবুয়ত পাওয়ার আগের 40 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততার কারণে কাফেররাই রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল আমিন উপাধি তো কাফেররা দিছে। কেন দিছে? আমানতদারিতার কারণে, সততার কারণে, বিশ্বস্ততার কারণে। বোঝা গেল নবুয়ত পাওয়ার আগের জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার ছিলেন, এবং নবুয়ত পাওয়ার পরে তো ছিলেন। নবুয়ত পাওয়ার আগে কাফির মুশরিকরা রাসূলের বিশ্বস্ততার কারণে আল আমিন উপাধি দিয়েছিল। এই রাসূল নবুয়ত পাওয়ার পর যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, যেই কাফেররা রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল,
ওই কাফেররা রসুলের উপর ইট পাটকেল মারে, রসুলকে আঘাত করে, কষ্ট দেয়, নির্যাতন করে, নিপীড়ন করে। কথা বলেন ঠিক কিনা? নবুয়ত পাওয়ার পর রসুলকে যে নির্যাতন করত, এই নির্যাতনের বাহিরে শেল্টার দিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন যে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাইতেন, মানুষেরা যত কটুবাক্য বলতো, আঘাত করত, কষ্ট দিত, দিন শেষে যখন ঘরে আসতেন, প্রিয়তমা স্ত্রীর আঁচলের স্পর্শে, হাতের স্পর্শে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনের সমস্ত ক্লান্তি, সমস্ত ক্লেশ রসুল ভুলে যেতেন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয়তমা স্ত্রী নবুয়তের 10ম বছরে উভয়জন যখন ইন্তেকাল করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, নির্যাতন করার জন্য কাফেররা একটা মুখ্যম সুযোগ পেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? রসুলের উপর নির্যাতন করত, রসুলকে কষ্ট দিত, তথাপি রসুল দ্বীনের দাওয়াত বাদ দেয় নাই। রসুল দ্বীনের দাওয়াত দিচ্ছেন তো দিচ্ছেনই, বরং দিন বদিন আরো বাড়িয়ে দিচ্ছেন। কাফেররা দারুণ নদওয়ায় বৈঠক করলো, মুহাম্মদ যদি এমন ভাবে দাওয়াত দেয় তাহলে একদিনই আরবে মুহাম্মদ রাজত্ব করবে, সুতরাং আমাদের নেতৃত্ব হুমকির মুখে আছে। 2 নাম্বার হলো, মুহাম্মদের কারণে আমাদের যুবক সমাজ, তরুণ সমাজ তার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি মুহাম্মদের ব্যাপারে আমরা কোনো কঠিন সিদ্ধান্ত না নেই, তাহলে অচিরেই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। কুরাইশ বংশের প্রত্যেক গোত্রের লোকেরা আপনার এই বৈঠকের মধ্যে উপস্থিত থাকলো। এক একজন এক এক কথা বলতেছে। কেউ বলতেছে হত্যা করে ফেলো, কেউ বলতেছে দেশ থেকে বিতাড়িত করে দাও, কেউ বলতেছে জেলের মধ্যে বন্দী করো। অবশেষে যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিলেন, আবু জাহেল বলতেছে নির্ধারিত কোনো গোত্র কিংবা নির্ধারিত কোনো মানুষ তাকে হত্যা করবে না, বরং কুরাইশের প্রত্যেক গোত্র থেকে একজন সাহসী যুবক নির্ধারণ করা হবে, যারা একত্রে মুহাম্মদের উপর আক্রমণ করে মুহাম্মদকে হত্যা করবে, যার ফলশ্রুতিতে এর দায় কারো উপর আসবে না। সবাই তো হত্যার মধ্যে সামিল ছিল। কে কাকে হত্যা করছে, কে হত্যা করছে, কেউ কাউকে দোষ দিতে পারবে না। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। তাদের এই চক্রান্তের কথা, তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্রের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বললেন, গো নবী স্মরণ করুন সে সময়ের কথা যখন ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, আপনার বিরুদ্ধে কাফেররা চক্রান্ত করলো, লিয়ুসবিতুকা, তাদের কেউ কেউ বলল আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুক, তাদের কেউ বলল আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুক, তাদের কেউ বলল আপনাকে তারা দেশ থেকে বিতাড়িত করবে। ওয়ায়ামকুরুনা, তারা চক্রান্ত করে, ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ কৌশল অবলম্বন করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলেন উত্তম কৌশল অবলম্বনকারী। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ইসলাম যারা নষ্ট করতে চায়, ইসলাম এবং মুসলমানের উপর যারা আক্রমণ করতে চায়, তারা দেখবেন অনেক সময় অনেক চক্রান্ত করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল অবলম্বন করে প্রত্যেকের চক্রান্তকে নস্যাৎ করে দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব হিজরতের প্রস্তুতি নিয়ে রাখুন, যে কোনো সময় হিজরত করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, আবু বকর হিজরতের প্রস্তুতি নিয়ে রাখো, যে কোনো সময় করা লাগবে। আবু বকর আনন্দে আত্মহারা, চোখ বেয়ে অশ্রু করে, যে রাসূলের হিজরতের সবার সঙ্গে
এর চাইতে সৌভাগ্যবান, এর চাইতে খুশি আর কি হতে পারে আমার? একদিন আদালতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি তারা ঘেরাও করে ফেলল। প্রত্যেকের হাতে খোলা তরবারি, ধারালো অস্ত্র। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হিজরত করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঐতিহাসিক হিজরত করেন। প্রশ্ন আসে, কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন? আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজন্য রেখে গেছেন, যে সময় কাফেররা রাসূলকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, কাফেররা রাসূলকে হত্যা করার সিদ্ধান্ত নিল, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরদের আমানত বিদ্যমান ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার নবী ছিলেন! কাফেরদের এই আমানতের বোঝা বহন করে রাসূল মদিনায় হিজরত করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে কি জিনিস আমার কাছে পায় এগুলো আলীকে বুঝিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনার পথে হিজরত করেন। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, কথা বলেন। আমরা যদি হইতাম, আমাদের কওম, আমাদের পুত্র যদি আমাদেরকে বের করে দিত, আমরা কি করতাম? আমরা করতাম হইল, যেই কওমের কারণে, যেই এলাকাবাসীর কারণে, যেই জাতির কারণে আমার নিজের দেশ স্বদেশ ত্যাগ করা লাগতেছে, ওদের আমানত দিতাম তো দূরের কথা, আমরা আরো যত গাট্টি বুঝকে আছে সেগুলো বাইঞ্জা নিয়ে যাওয়া শুরু করতাম। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমানতদারিতা, আর আমাদের হালতটা কি? এজন্য মুহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমানতদার ছিলেন, আমরা তার উম্মত হিসেবে আমাদের প্রত্যেককেই আমানতদার হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমরা জানি যে আমরা কিসের আমানত, আমানত কি কি জিনিস হতে পারে আমরা অনেকে বুঝি না। আমরা মনে করি কেউ আমাকে যদি একটা জিনিস দিল, বললো যে 1 মাস পরে জিনিসটা আমাকে দিয়ে দিস, আমরা মনে করি 1 মাস পরে সেই জিনিসটা তাকে দিয়ে দেওয়ার নামই আমানত, আর কোনো জিনিস মনে হয় আমানত নাই। বিষয়টা এরকম না। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল আমানাত শব্দ ব্যবহার করেছেন, বহুবচন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আমানত তার প্রকৃত হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার আল্লাহ তোমাদেরকে আদেশ করেন। আল্লাহ যে এই জায়গায় আল আমানাত শব্দ ব্যবহার করেছেন, শব্দটা হলো বহুবচন। জোরে বলেন, কি বচন? সুতরাং আল্লাহ যদি শুধু আমানাতুন শব্দ ব্যবহার করত, বোঝা যেত নির্ধারিত কোনো একক জিনিস সম্ভবত আমানত। কিন্তু আল্লাহর এই আয়াতের মাধ্যমে এই শব্দ বিশ্লেষণ করলে বোঝা যায় আমানত নির্ধারিত কোনো একক জিনিস নয়, বরং আমানত অনেকগুলো জিনিস হতে পারে। আমার যেগুলো মনে আসে আমি কয়েকটা আপনাদেরকে শোনাতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমাদের যে জীবন আছে, জীবন, এই জীবনটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। জোরে বলেন, কার পক্ষ থেকে দেওয়া আমানত? আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জীবনটা হলো আমানত। এই জীবন নামক আমানতের খেয়ানত 2 ভাবে হয়। জীবন নামক আমানতের খেয়ানত কতভাবে হয়? জীবনটা কার পক্ষ থেকে দেওয়া আমানত? বাহিরের লোক মনে করবে আপনারা ঘুমাইতেছেন, আল্লাহর নাম নিতে কি ভয় লাগে? আওয়াজ করে বলেন, জীবন কার পক্ষ থেকে দেওয়া আমানত? আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। জীবন যেহেতু আমানত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এই জীবন নামক আমানতের খেয়ানত 2 ভাবে হয়। যেটা বলেন, কয়ভাবে হয়? 2 ভাবে হয়। 1 নম্বর হলো আত্মিক ক্ষতি, অন্তরের ক্ষতি।
এটা হয় গুনাহের মাধ্যমে। জীবন নামক আমানতের আরেকটা খেয়ানত হয়, এটা হলো শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে জীবন নামক আমানতের খেয়ানত হয়। উদাহরণস্বরূপ আপনার একটা অঙ্গ, আমাদের বর্তমানে যুব সমাজ যেটা করে দেখবেন, এক ছেলে যদি এক মেয়ের জন্য পাগল হয়, পারিবারিকভাবে যদি অবৈধ সম্পর্ক, তো অবশ্যই পারিবারিকভাবে যদি সম্পর্ক না মেনে নেয়, এমনও অনেক যুবক আত্মহত্যা করে, আছে নাকি নেই? কার জন্য জীবন হারাইলো? কার জন্য? অনেক ছেলে দেখবেন নিজের একটা হাত কেটে ফেলে। ইসলামকে ধ্বংস করার জন্য সমস্ত শত্রু বাহিনী যখন একতাবদ্ধ হচ্ছে, ইসলামের জন্য রক্ত দিবে তো দূরের কথা, বেহায়া এক মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করে শরীর থেকে অবৈধ রক্ত জড়ায়। প্রতিটা রক্তের ফোঁটার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক? জীবন নামক আমানত খেয়ানত হয় দুই ভাবে। এক নাম্বার হলো আত্মিক ক্ষতি, গুনাহের মাধ্যমে হয়। আরেকটা ক্ষতি জীবন নামক আমানতের হয় ক্ষতি, এটা হলো শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতির দিকে নিক্ষেপ করো না। এজন্য আমার বন্ধুগণ, আত্মহত্যা করা যাবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে আত্মহত্যা করে, তাহলে সে যেভাবে আত্মহত্যা করে হাসরের ময়দানে তাকে অনবরত সেভাবে শাস্তি দেওয়া হয়। উদাহরণস্বরূপ, কোন আল্লাহর বান্দা যদি বিষ খেয়ে আত্মহত্যা করে, তাহলে অনবরত হাসরের ময়দানে তাকে বিষ পান করানো হবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, অনবরত তাকে হাসরের ময়দানে গলায় ফাঁস দেওয়া হবে। কেউ যদি নিজেকে ছুঁয়াঘাত করে আত্মহত্যা করে, হাসরের ময়দানে তাকে অনবরত আঘাত করা হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, জীবন কার পক্ষ থেকে দেওয়া আমানত। জীবন নামক আমানতের খেয়ানত হয় দুই ভাবে। গুনাহের মাধ্যমে আত্মার ক্ষতি হয়, আরেকটা ক্ষতি হয় শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে জীবন নামক আমানতের ক্ষতি হয়। সুতরাং আমরা কেউ আত্মিক ক্ষতি করব না, গুনাহ এমনভাবে করব না যে নিজের ক্ষতিগ্রস্ত হচ্ছি। শারীরিক কোনো অঙ্গ প্রত্যঙ্গ কারো জন্য নয়। যদি পারি ইসলাম এবং মুসলমানদের জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ তো দূরের কথা, নিজের জীবনটা হাসি মুখে বিলিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? কোনো মেয়ের জন্য নয়, কারো জন্য নয়। কার জন্য? দুনিয়ার কোনো কারণে, দুনিয়ার কোনো মাধ্যমে নিজের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ, নিজের জীবন ক্ষতিগ্রস্ত করা জায়েজ নাই। ইল্লা, তবে আল্লাহর রাস্তায় যদি কেউ অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করে নিজের জীবনকে বিলিয়ে দেয়, এটা আবার নিজের শরীরের উপরে জুলুম হয় না। এটা হইলে হয় শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য জীবন যেহেতু আমানত, এজন্য আমানত দাতার পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য অনুমতি আছে তার রাস্তায় খরচ করা। দুনিয়ার কোনো মানুষের জন্য খরচ করা জায়েজ নেই। তাহলে বোঝা গেল জীবন আমানত। দুই নাম্বার, সম্পদ যে আছে, আমাদের সম্পদ অর্থ করি, এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। জোরে বলেন, কার পক্ষ থেকে দেওয়া আমানত? আমাদের মধ্যে অনেকে মনে করে হুজুর সম্পদ আবার আমানত হয় কিভাবে? সম্পদ তো আমি নিজের মেধার বলে উপার্জন করেছি, সম্পদ তো আমি নিজের মেধা খাটিয়ে উপার্জন করেছি, সম্পদ তো আমি মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছি। তাহলে এই সম্পদ আবার আমানত হয় কিভাবে? আমার বন্ধুগণ, এই থিওরি যারা মানে তারা কারণের থিওরি মানে। এই থিওরি এবং কারণের থিওরি এক। কারুনকে যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, হে কারুন, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন, আপনারা হয়তো ইতিহাস জানেন, কারণ অঢেল সম্পদের মালিক ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন, সম্পদের পাহাড় তার ছিল। এ হলো কারুন। এই কারুন সম্পদের মাধ্যমে দুনিয়ার যশ ক্ষতি সব, দুনিয়ার যশ খ্যাতি সব উপার্জন করেছে, সব লাভ করেছে।
দুনিয়ার সব শোহরত সে হাসিল করেছে, দুনিয়ার সব কিছুই হাসিল করেছে, কিন্তু আখিরাত বাদ দিয়ে আল্লাহ নবী মূসা কারণকে বললেন, কারণ এই যে সম্পদের মাধ্যমে সব কিছু হাসিল করেছো আখিরাত বাদ দিয়ে, সুতরাং এই সম্পদের মাধ্যমে তুমি এখন আখিরাত লাভ করো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين الله أكبر আল্লাহর পক্ষ থেকে মূসা কারুনকে বলল, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ, হে কারুন, আল্লাহ যে তোমাকে সম্পদ দিলেন, এই সম্পদের মাধ্যমে আখিরাতের বাসস্থান তালাশ করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়ে তোমাকে ইহসান করেছেন, সুতরাং তুমিও আল্লাহর রাস্তায় নির্ধারিত খাতসমূহে খরচ করে তাদের প্রতি ইহসান করো। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন, আমাদের যাদের অর্থ করি আছে, টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এদের যে টাকা পয়সা আছে এটা দিয়েছেন কি? আর যাদের অর্থ করি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স নাই, দিন আনে দিন খায়, তাদেরকে অর্থ করি আর পাহাড়ের সম্পদ দিলেন নাকি? আল্লাহ যদি ইচ্ছা করতেন দুনিয়ার সব মানুষদেরকে লেভেল বানিয়ে দিতেন, সবাই অর্থ করির মালিক, পারতেন কি? পারতেন না। সুতরাং অত লাফাইও না, হে সম্পদ ছালি, অত গরিমা তুমি দেখাইও না, কারণ এই গরিমা তুমি দেখাইতে পারো না, কারণ এই সম্পদ তুমি প্রকৃতপক্ষে মালিকদার। জোরে বলেন মালিকদার। বোঝে থাকলে বলুন তো, এখানে যারা আমরা আছি, আমরা আমাদের পূর্ববর্তী গত সপ্তাহে আমি জিজ্ঞেস করেছিলাম আমার মসজিদে জুমায়, যে এখানে যারা আছেন বলেন তো আমাদের দেখি কয়জন লোক এমন আছে আমাদের পূর্বোত্তরসূরিদের কয়জনের পূর্বপুরুষের নাম বলতে পারে? অধিকাংশই 1 2 3, এরপরে আর নাম বলতে পারে না। বাবার নাম, দাদার নাম, দাদার নাম, দাদার দাদার নাম সর্বোচ্চ। তাহলে আজ থেকে 200 বছর আগে যে জমির মালিক আজকে আপনি আপনার 2 পুরুষের পূর্বে নাম জানেন না, অথচ তারা মাথার গাম পায়ে ফেলে আপনার জন্য এই জমির মালিকানা আপনাকে দিয়ে গেছে মিরাস হিসাবে, ওয়ারিশ সূত্রে। তাহলে যেই সমস্ত লোক তাদের মাথার গাম পায়ে ফেলে আপনার জন্য অর্থকরী ব্যাংক ব্যালেন্স করে গেলেন, আজকে 2-3 প্রজন্ম পর আপনি তাদের নামই জানেন না। তাহলে কিসের উপর ভিত্তি করে কাদের জন্য সম্পদ রেখে যাচ্ছেন? সন্তান সম্পদের জন্য সম্পদ না গেলে, এটা আমাদের নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ, উনি বলতেন একটা কথা, সন্তান সন্ততির জন্য সম্পদ না রেখে গিয়ে সন্তান সন্ততিকে সম্পদ বানায়া যাও। কারণ সন্তান সন্ততিকে যদি আপনি সম্পদ না বানায়া যান, ধরেন আপনি 10 কোটি টাকার মালিক বানাইতে গেলেন, সব মিলাইয়া ধরেন, এ মানুষ হয় নাই, এ জুয়াখোর আছে নাকি নেই, হিরোইন খোর, মদ খোর, সমাজের মধ্যে সবচাইতে টাউডার আর বাটপার, তাহলে 10 কোটি টাকা উড়াইতে তার 2-3 বছরও লাগবে। আর যদি সন্তানটাকে সম্পদ বানায় যান, তাহলে এ যতদিন পর্যন্ত হায়াত আছে টেনশন আছে। জোরে বলেন। এজন্য হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বললেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমাদের মধ্যে যাদের সম্পদ আছে, অর্থ করে আছে, এদেরকে আল্লাহ আমাদের ইহসান করেছেন। আর যাদের সম্পদ নাই, অর্থ করি ব্যাংক ব্যালেন্স পাহাড় পরিমাণ আল্লাহ দেয় নাই, এই কথা বলা যাবে না যে আল্লাহ আমাদের প্রতি ইহসান করেন নাই। এটাও আমার জন্য পরীক্ষা। এজন্য মূসা যখন বলল, আল্লাহ তোমাকে যেমনি ভাবে ইহসান করেছেন সম্পদ দিয়ে, ঠিক তদ্রূপ ভাবে তুমি আল্লাহর নির্ধারিত খরচের খাতসমূহে খরচ করে তাদের প্রতি ইহসান করো।
কারণ কি যুক্তি দিয়েছিল? কারণ বলেছিল ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আরে এটা কেন খরচ করবো, এটা আবার আমানত হয় কিভাবে? এই সম্পদ তো আমি মেধার বদৌলতে, আমি মেহনত করে কষ্টে উপার্জন করেছি। তাহলে যারা মনে করে সম্পদ আমানত নয়, এদের থিওরি আর কারণের থিওরি এক, অভিন্ন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্পদ আমানত ইসলামী শরীয়ত যেমনি ভাবে যেখান থেকে না সেখান থেকেই উপার্জন করার বৈধতা দেয় নাই, ঠিক তদ্রুপভাবে ইসলামী শরীয়ত যত্র তত্র খরচ করারও বিধান দেয় নাই। ইসলামী শরীয়তে উপার্জনেরও উৎস আছে, উপার্জনেরও নির্ধারিত খাত আছে, ঠিক তদ্রুপভাবে খরচেরও খাত আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম এজন্য কেউ যদি একটা মাদ্রাসা বানায় গেল, মাদ্রাসার হাওয়ায় আয়াজ পূরণ করলো, এটা তার জন্য সদকায়ে জারিয়া হয়ে যায়। আপনার কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দিন প্রতিষ্ঠান থাকবে, একটা অংশ কবরে শুয়ে শুয়ে পাবে। আর যারা একটা নর্তকীর আড্ডাখানা খুলে গেল, একটা বেশ্যাপাড়া খুলে গেল, যেখানে প্রতিনিয়ত জেনাবে বিচার হয়, যতদিন পর্যন্ত সেটা আছে ততদিন পর্যন্ত একটা শাস্তি সে ভোগ করবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, সম্পদ কার পক্ষ থেকে দেওয়া? আমানত। আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? ভালো করে বোঝার চেষ্টা করুন। জীবন আমানত আল্লাহর পক্ষ থেকে, সম্পদ আমানত আল্লাহর পক্ষ থেকে। ঠিক তদ্রুপভাবে আমরা যে কথা বলি, কথা মুখের মাধ্যমে কথা বলি, কোনো সময় এই কথাটাও হয়ে যায় আমানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোন মানুষ কথা বলে, কথা বলার সময় দেখবেন অনেক মানুষ এদিক সেদিক চায়। সে চায়, যাকে বলে সে চাচ্ছে এই কথাটা উনি ব্যতীত আর কেউ যেন না শুনে। এই জন্য দেখবেন এদিকে একবার তাকাচ্ছে, এদিকে একবার তাকাচ্ছে, দেখতেছে কেউ আসে কিনা। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে যে এই কথাটা আমি শুধু তোমাকে বলতেছি, তুমি কিন্তু অন্য কাউকে শেয়ার করবা না। কথা বলে ঠিক কিনা? রাসূল বলেন, ফাহিয়া আমানাতুন, এটা হলো আমানত। কিন্তু আমাদের হালত হলো, আমাদেরকে যখন কেউ কোনো কথা বলে, তখন যে বলল সে যেতে না যেতেই আমি আরেকজনকে ডেকে বলি, শোন আজকে অমুকে কিন্তু একটা কথা বলছে, আমি শুধু তোকেই বললাম, তুই কিন্তু কাউরে কইস না কসম। অথচ যে প্রথম কথাটা আমাকে বলেছিল, এই কথাটা আমার জন্য একটা আমানত ছিল। জুড়ে বলেন, কি ছিল? আমানত ছিল। কিন্তু আমি এই কথাটা আমি আমানত রক্ষা করি নাই, ও চলে গেছে। আরেকজনকে ডেকে বলতেছি, শোন হুজুর কিন্তু একটা কথা বলছে, আমি শুধু তোকে বলছি, তুই কিন্তু কাউকে বলবি না। এখন আমি তো আমানত রক্ষা করলাম না, যাকে বললাম সে কি রক্ষা করবে? এখন আমি যেতে না যেতেই সেও আমার মতো আরেকজনকে এইভাবে কথা বলে বেড়াইছে। সকালবেলা এভাবে যখন কোনো কথা আপনার কারো মুখ থেকে ছড়ে, সন্ধ্যা করাতে না করাতেই আশেপাশের 50 থেকে 100 জন লোক জেনে যায়। কথা বলেন ঠিক? ক্ষতিটা কি? এই যে এত বড় একটা কাজ করলো, এর একটা ক্ষতি আছে না? ক্ষতিটা হলো, আমি কিন্তু একজনকে বলেছি, আমার কাছে কিন্তু কথাটা ছিল আমানত, আমি কিন্তু 100 জনের কাছে পৌঁছাই নাই। আমি কয়জনকে বলছি? জোরে বলেন। আমি বলেছি ঠিক একজনকে, কিন্তু পর্যায়ক্রমে এই কথাটা 40, 50 কিংবা 100 জন মানুষের কাছে ছড়িয়ে গেছে আমার খেয়ানতের কারণে। কার খেয়ানতের কারণে? আমার খেয়ানতের কারণে। লাভটা হইল যে প্রত্যেক জনের আমানতের খেয়ানতের সমপরিমাণ গুনাহ আমার আমল নামায় অটোযোগ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। এটা হলো ইসলামের সিস্টেম। উদাহরণস্বরূপ যদি আমি বলি, এই জায়গায় কে এমন এমন লোক আছেন যে 1 লক্ষ টাকা মাদ্রাসার জন্য দান করবেন? একজন লোক দাঁড়িয়েছে, তার দেখা দেখি আরো 20 জন দাঁড়িয়েছে, দিবে। এই যে 20 জন লোক দান করলো, যার দেখা দেখি একটা সওয়াবের অংশ সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন? ইসলামের প্রাথমিক যুগে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যা সংগঠিত করেছিল কাবিল হাবিলকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র, এক হাবিল আর এক কাবিল। কাবিল হাবিলকে হত্যা করেছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকারী কাবিল। জোরে বলেন কি?
পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শহীদ হাবিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শহীদ কে? হাবিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে হত্যা সংঘটিত হবে। এজন্য আমার বন্ধুগণ, কথা কোন সময় হয় আমানত। আল্লাহ নবী বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কোন মানুষ কথা বলে, কথা বলার সময় এদিক সেদিক তাকায়, ফাহিয়া আমানাতুন, কোন সময় সেই কথাটা হয়ে যায় আমানত। এজন্য জীবন আমানত আল্লাহর পক্ষ থেকে, সম্পদ আমানত আল্লাহর পক্ষ থেকে। ঠিক তদ্রূপভাবে কোন সময় কথা আমানত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ ভালো করে বুঝুন, ইসলামী শরীয়তের মধ্যে যে বিধানাবলী আছে, আল্লাহর পক্ষ থেকে যেই হুকুমগুলো আছে, এই হুকুমগুলো হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। নিঃসন্দেহে আমি আল্লাহ এই আমানতকে আসমান, জমিন, পাহাড়ের কাছে অর্পণ করেছিলাম। ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা, তারা এই আমানত গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। এই আমানত মানুষ গ্রহণ করেছে। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় আমানত শব্দ ব্যবহার করেছেন, এই আমানত দ্বারা উদ্দেশ্য হলো ইসলামের বিধানাবলী। জোরে বলেন কি? বিধানাবলী। এই আমানত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। জোরে বলেন কি? কোরআন। এর জন্য নামাজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ, রোজা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ। যার উপর হজ করা সামর্থ্য আছে, অর্থ করিয়াছি, তার জন্য হজ ফরজ। যার নেশাব পরিমাণে সম্পদের মালিক যে, তার উপর যাকাত ফরজ। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ বিধান নামাজ যদি আদায় না করে, দুইটা গুনাহ হয়। জুড়ে বলেন কয়টা গুনাহ হয়? এক নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানতের খেয়ানত, আরেকটা হলো ওই যে বিধান নামাজ ফরজ ছিল সেটা তরক করার গুনাহ। এর জন্য আমার বন্ধুগণ, যে বিধানাবলী আছে আল্লাহর পক্ষ থেকে, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। এই আমানতের হেফাজত আমাদের করা লাগবে। আমার বন্ধুগণ, আরেকটা জিনিস আমানত আছে, সেটা হলো আল্লাহ তাআলা যে সন্তান সন্ততি আমাদেরকে দিয়েছেন, এই সন্তান সন্ততিও হলো আমানত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। কথা বলেন ঠিক কিনা? অনেক দম্পতি আছে যেই দম্পতির প্রথম সন্তান কন্যা হয়, আবার কোন দম্পতি আছে প্রথম সন্তান ছেলে হয়। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের সমাজে এমন কিছু লোক আছে, প্রথম সন্তান যদি কন্যা হয় কিংবা একে একে তিনটা যদি কন্যা হয়, তাহলে এটা আল্লাহর বন্টন নীতিতে এসে সন্তুষ্ট থাকে না, স্ত্রীর উপর রাগান্বিত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ ভালো করে বুঝুন, যেই দম্পতির প্রথম সন্তান আল্লাহ কন্যা দিলেন, কার ফয়সালা? এ কথায় আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তানও দান করেন, আবার ছেলে সন্তানও দান করেন। কথা বলেন ঠিক কিনা? এমন দম্পতি আছে কন্যাও হয়েছে ছেলেও হয়েছে, কার ফয়সালা? ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। এমন দম্পতি আছে 10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত
কন্যাও হয় নাই, ছেলেও হয় নাই। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দা দিলেন, বন্দাত্ব নামক যে রূপ দিলেন, এটাও কে দিছেন? এজন্য আমার বন্ধুগণ, ছেলে দিলেও আল্লাহর ফয়সালা, পরিবারের দম্পতির মধ্যে যদি মেয়ে হয় এটাও আল্লাহর ফয়সালা, ছেলে সন্তান মেয়ে সন্তান হলে এটাও আল্লাহর ফয়সালা। ঠিক তদ্রূপভাবে কোনো সন্তানও যদি না হয় এটাও হলো আল্লাহর ফয়সালা। আবার এক্ষেত্রে কোনো সন্তান দেওয়ার পরে আল্লাহ যদি ওই সন্তানটাকে নিয়ে নেয় এটাও হলো কার ফয়সালা? জোরে বলেন। এই যে আল্লাহ তাআলা সন্তান দিলেন, সন্তানটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত ছিল, কিন্তু আপনার জন্য পরীক্ষা হলো সন্তান বেশি দিন হায়াত পাবে না, 2 বছরের মাথায় দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এমনও অনেক দম্পতি আছে আল্লাহর এই তাকসিমে, আল্লাহর এই আমানত যখন আল্লাহ নিয়ে নেয় তখন আল্লাহকে অযথাই বকাঝকা দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান হয় আমানত আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তাহলে আমরা যে আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে বোঝা গেল আমানতের অনেকগুলো প্রকার আছে। 1 নাম্বার জীবন হলো আমানত। জীবন নামক আমানতের খেয়ানত হয় কতভাবে? জোরে বলেন। 2 ভাবে। আত্মিক ক্ষতি, গুনাহের মাধ্যমে জীবন নামক আমানতের ক্ষতি হয়। ঠিক তদ্রূপভাবে নিজের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে জীবন নামক আমানতের ক্ষতি হয়। সম্পদ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। ঠিক তদ্রূপভাবে কথা কোনো সময় হয়ে যায় আমানত। ঠিক তদ্রূপভাবে সন্তান যে আল্লাহ তাআলা দেন, সন্তানগুলো আল্লাহ যদি নিয়ে নেয়, আল্লাহ আমানত দিয়েছেন আবার নিয়ে নিয়েছেন, এটাও হলো আমানত। আবার ঠিক তদ্রূপভাবে মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমে আল্লাহ যে বললেন ইন্না আরাদনাল আমানাতা, এই আমানতের ব্যাখ্যা কোনো মুফাসসিরিন কেরাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ হওয়া বিধিবিধান বুঝিয়েছেন। বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে সমস্ত ফরজ বিধান আছে এগুলো হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরবাউন, 4 গুণ, ইযা কুন্না ফিকা, যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, যদি আর কোনো জিনিস না থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো নিয়ামত তোমার হাতছাড়া হবে না। 1 নাম্বার হলো হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলা। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। বর্তমানে সত্য কথা বলা লোক এবং সত্যবাদী এবং সত্য কথা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হতে যাচ্ছে। মানুষ উঠতে চলতে ফিরতে অনবরত মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা আমাদের ভূষণ হয়ে গেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের 1 নাম্বার আলামত হলো ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন কি বলে? জোরে বলেন। মিথ্যা কথা বলে। এজন্য মিথ্যা কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, এমন একটা সময় ছিল যে সময়ে কাফির মুশরিক তো, মুসলমান তো দূরের কথা, কাফির মুশরিকও মিথ্যা কথা বলা তাদের ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদার খেলাফ মনে করে। আমরা যদি বুখারী শরীফের সেই হাদিসের দিকে যাই তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। আবু সুফিয়ানকে বাচ্চা হিরাক্লিয়াস ডাক দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো প্রশ্ন করেছিল আবু সুফিয়ানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আবু সুফিয়ান মুশরিক ছিল, রাসূলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল, তবুও শত্রুর মানে আবু সুফিয়ান শত্রু, তার প্রতিদ্বন্দ্বী রাসূলের ব্যাপারে একটা মিথ্যা কথাও বলে নাই। কথা বলতে পারেন? একটা মিথ্যা কথাও বলে নাই। আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বলে যে বাচ্চা হিরাক্লিয়াস যখন আমাকে রাসূলের ব্যাপারে, মুহাম্মদের ব্যাপারে প্রশ্ন করতেছিল, আমার একটা খেয়াল ছিল যে সুযোগ বুঝে মুহাম্মদ সম্পর্কে আমি এমন জায়গায় একটা মিথ্যা কথা বলে দিব যেই কথা শুনে বাচ্চা হিরাক্লিয়াস মুহাম্মদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া হবে, সৃষ্টি হবে তার মধ্যে। কিন্তু আমি তো মিথ্যা কথা বলতে চাই। একটা মুশরিক, একটা কাফের মিথ্যা কথা বলা তার ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদার খেলাপ মনে করছে। আমার বন্ধুগণ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার নবী তোমাদের সেই মুহাম্মদ কিসের আদেশ করে? তখন আবু সুফিয়ান বলতেছে যে ইয়াকুলু উ'বুদুল্লাহ, তিনি আমাদেরকে বলেন আল্লাহর ইবাদত করো, উ'বুদুল্লাহ ওয়াহদা, এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শিরক করো না, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের পূর্বোত্তরসূরীরা যে বুতমূর্তির ইবাদতের কথা বলে এগুলোকে তোমরা ছেড়ে দাও। এবং তিনি আমাদেরকে আদেশ করেন ওয়ায়ামুরুনা বিস-সালাত, আমাদেরকে নামাজের আদেশ করেন, অসিদকি, সত্যবাদী হওয়ার আদেশ করেন, ওয়াল আফাফি, চারিত্রিক পবিত্রতার আদেশ করেন,
অসিলাতি আত্মীয়তা রক্ষার ব্যাপারে তিনি আমাদেরকে আদেশ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শত্রুসমূহের মধ্য থেকে আবু সুফিয়ান ছিল অন্যতম। শত্রুর বিপক্ষে, শত্রু তার প্রতিপক্ষের বিপক্ষে এরকম সত্য কথা বলেছে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো লোক পাওয়া যাবে। একজন শত্রু তার প্রতিপক্ষের ব্যাপারে একটা মিথ্যা কথা বলে নাই, এরকম কোন শত্রু পৃথিবীর মধ্যে পাবেন না আপনি। একমাত্র সেটা হলো আবু সুফিয়ান। সে তার প্রধান প্রতিপক্ষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বাদশা হিরাক্লিয়াসের দরবারে যে কথাগুলো বলেছেন সবগুলো সত্যি। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল 2 নাম্বার গুণ হলো সত্য কথা বলা। 3 নাম্বার গুণ হলো হুসনু খুলুকিন, ভালো আচরণ করা। প্রশ্ন আসে, হুজুর কার সাথে ভালো আচরণ করব? মুসলমানের সাথে নাকি কাফেরদের সাথে, নাকি শুধু মুসলমানদের সাথে ভালো আচরণ করব? আমার বন্ধুগণ, কাফের মুশরিক যদি আপনার কোনো ক্ষতি না করে, কাফের মুশরিকের সাথেও ভালো আচরণ করা লাগবে। প্রশ্ন আসে, হুজুর একটা চতুষ্পদ জন্তুর সাথেও কি ভালো আচরণ করা লাগবে? আমি বলবো অবশ্যই। একটা চতুষ্পদ জন্তু হোক সে কুকুর, যদি সে আপনাকে কোনো ক্ষতি না করে, আপনাকে আঘাত না করে, তাহলে ওই কুকুরকে কোনো অপরাধ ছাড়াই আপনি মারতে পারবেন না। 4 নম্বর আল্লাহ নবী বলেন ইফাতুন ফি তুমাতিন, দুনিয়ার নিয়ামতগুলো বৈধ পন্থায় যদি ভোগ করতে চাও, 4 নম্বর হলো হালাল রিজিক ভক্ষণ করো। জোরে বলেন, কি রিজিক ভক্ষণ করা লাগবে? হালাল রিজিক ভক্ষণ করা লাগবে। হালাল রিজিক, এক রিজিক হলো 2 প্রকার। এক প্রকার হলো হালাল রিজিক, যেটা মানুষ শরীয়ত নির্ধারিত পন্থায় উপার্জন করে ভোগ করে, এটা হলো হালাল রিজিক। আরেক প্রকার রিজিক আছে হারাম রিজিক, যেটা অর্জন করা হয় ইসলামী শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখি বিভিন্ন অবৈধ পন্থায় উপার্জন করা হয় এবং ভক্ষণ করা হয়। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া হালাল রিজিকের ব্যবস্থা এখনো পর্যন্ত হয় নাই। তারা খুব ডিপ্রেশনের মধ্যে থাকে, তারা হারামের মধ্যে অনেক সময় জড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর উপর পূর্ণরূপে তাওয়াক্কুল করো, ভরসা করো, লারাযাকাকুম, ওয়া আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, কামা ইয়ারযুকুত তায়র, যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখিকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ভালো করে বোঝার চেষ্টা করুন। একটা পাখি যখন সকালবেলা তার গড় থেকে বের হয়, বাসা থেকে বের হয়, খালি পেট অবস্থায় বের হয়, বিকেল বেলা যখন এই পাখিটা তার নিরে ফিরে পেট পূর্তি অবস্থায় বের হয়। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হলো, এই যে একটা পাখি, এই পাখিকে কে রিজিকের ব্যবস্থা করে দিল? আল্লাহ যদি একটা পাখিকে রিজিকের ব্যবস্থা করে দেয়, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে তৈরি করেছেন। এই মানুষটা যদি হারামের মধ্যে না যায়, আল্লাহর উপর পূর্ণরূপে তাওয়াক্কুল করে, বুঝে থাকলে বলুন, ওই আল্লাহ মানুষকে কি রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত বিচরণশীল প্রাণীদের রিজিকের ব্যবস্থা আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য হালাল রিজিক ভক্ষণ করবো ইনশাআল্লাহ। হারামে যাব, জোরে বলেন হারামে যাব। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম উপায়ে অর্জিত সম্পদের ভক্ষণ করে যে শরীর তৈরি হয়, এই শরীর কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এবং রাসূল বলেন, মানিস্তারা সাউবান, সংক্ষিপ্ত করে দিচ্ছি, কথা আমার শেষ। মানিস্তারা সাউবান, কেউ যদি একটা কাপড় ক্রয় করে, কি ক্রয় করে? জোরে বলেন, কি ক্রয় করে? কাপড়। বিআশরাতি দারাহিম, 10 দিরহামে। জোরে বলেন, কত দিরহামে?
যেমন ধরেন আপনার 10 টাকা, অফিহি দিরহামুন হারামুন, এর মধ্যে একটা দিরহাম, একটা টাকা হারাম, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত ওই শরীরের মধ্যে ওই হারাম টাকায় কেনা ওই জামাটা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার কোনো সালাত নামাজ কবুল করবেন না। নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, হারামে আমরা কখনো যাব না। আবার আলোচনা শুরুতে আসি আমরা, আল্লাহ নবী বলেন যদি দুনিয়ার নিয়ামতগুলো বৈধভাবে ভোগ করতে চাও তাহলে কয় আমল করা লাগবে? আরো জোরে বলেন, কয় আমল? অর্থ করি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নাও থাকতে পারে, 4 আমল করার যোগ্যতা তো আমাদের আছে। 1 নম্বর হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। 2 নম্বর হলো সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বর হুসনু খলিকাতিন, ওয়া ফি রিওয়ায়াতিন হুসনু খুলুকিন, ভালো আচরণ করা, এটা আমরা করব ইনশাআল্লাহ। 4 নম্বর হলো ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক ভক্ষণ করা। আল্লাহর যে বান্দা এই 4 আমল করবে, ওই লোকের দুনিয়ার মধ্যে কোনো অর্থ করি টাকা পয়সা নাও যদি থাকে, তথাপিও আল্লাহ তাকে দুনিয়ার নিয়ামতগুলো বৈধভাবে ভোগ করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকেই কবুল করুন, আমিন। আমার বন্ধুগণ, বোঝা থাকলে বলুন, এর মধ্যে থেকে সর্বপ্রথম যেটা হলো সেটা হলো আমানতের হেফাজত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, মাদ্রাসাটাও হলো আমাদের জন্য আমানত। কথা বলেন ঠিক কিনা? ইলমে দ্বীন সাধারণত প্রাথমিকভাবে 2 প্রকার বলা যায়, এক ফরজে কিফায়া, আর একটা হলো ফরদুন আইনুন। ভালো করে বোঝার চেষ্টা করুন, ফরজে কিফায়া এবং ফরজে আইন উভয় বিদ্যাই যেই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা দেওয়া হয় এটা হলো মাদ্রাসা। এটা কি? ফরজে কিফায়া এমন এক বিদ্যা যে বিদ্যা সামষ্টিকভাবে, সমষ্টিগত বিদ্যা সামষ্টিকভাবে সবার উপরে শিক্ষা আবশ্যক, কিন্তু আমরা সবাই পারি না। কথা বলে, এজন্য আমরা অন্যভাবে যদি নাও পারি, একটা দ্বীনি প্রতিষ্ঠান যেখানে কোরআন এবং হাদিস পড়ানো হয়, যেখানে মানুষদেরকে